তো গাইস সকালে উঠে পড়েছি, তারপরে একটু বক্সে গান শুনে নিলাম, তারপর স্নান করে এসে ঘরে একটু বসেছিলাম। তারপর গেলাম টক দই কিনতে খাবো বলে, কালী পুজোর উপোস ছিলাম। ব্যাস তারপর টক দই জল দিয়ে বিট নুন দিয়ে একটু খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা বসে বাবার সাথে একটু বক্সিং খেলা দেখছিলাম। তারপর দুপুরবেলা খেলা দেখে টিভি দেখে বেরিয়ে পড়লাম, একটু মন্দিরের দিকে গেছিলাম। তারপর একটু লঞ্চ ঘাটের দিকে ঘুরে আসলাম। এখানে খিচুড়ির তোড়জোড় ছিল। তারপরে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে ঠাকুর আনতে যাওয়ার কথা, এখানে মন্দির সব গোছানো হচ্ছিল, একটু আড্ডাও মেরে নিলাম বোনের সাথে। তারপরে বেরিয়ে পড়লাম ঠাকুর আনার উদ্দেশ্যে। এই যে আমাদের মা কালী ঠাকুর। তারপরে নিয়ে চলে আসলাম মন্দিরে। খুব বেশি জন ছিল না, যেহেতু বাজারের পুজো তো, ব্যবসায়িক সমিতির পুজো, ওই জন্য মহিলারাও খুব কমই ছিল। ঘোষপাড়ায় গেছিলাম ঠাকুর আনতে, এটা হচ্ছে কালীবাড়ির মোড়। তারপরে ঠাকুর আনা হয়ে গেলে মন্দিরে তোলা হলো, পুরো সব রেডি করা হয়েছিল। তারপরে খিচুড়ি খেতে দেওয়া হলো, সবাই খাচ্ছিল। সেই টাইমটা ছিলাম না, অল্প কয়েকজন, লাস্টে বাকি ছিল তারাই খেয়ে নিল। তারপর পুজো শুরু, প্রথম পুজোর প্রহরের শেষ। এটা 108টা বাতি, এটা জ্বালানো হয়। এখানে গল্প চলছিল, কি করবে সবাই, ফল কেটে দিয়েছিলাম, সেটাই খাওয়া দাওয়া চলছিল। এটা আমার নিজের হাতে বানানো মোম দিয়ে, কি করব, কাজ পাচ্ছিলাম না তো সেটাই করছিলাম। তারপরে পুজোর জন্য প্রসাদী ফল কাটছিলাম আমি আর একটা কাকু মিলে। অনেক ফলই ছিল, 2 গামলা মতো ফল কেটেছিলাম আমরা প্রায়। তারপর চলে আসলো আরতির পালা। গেল, তারপরে এখানে হোম হচ্ছিল, এই 108টা বাতি জ্বালানো হয়ে গেল। ভোরও হয়ে গিয়েছে ওদিকে। আমি যেহেতু উপস্থিত সেজন্য বেরিয়ে গেলাম। অ্যাট লাস্ট পুজো শেষ। তারপর একটু আমি খিচুড়ি খেয়ে নিলাম। মা কাকিমারা ছিল, ওরা একটু বরণ করছিল, বরণ করে নিয়ে বিসর্জন দিতে যাওয়ার কথা। বরণ করা হয়ে গেল। তারপর হিঙ্গলগঞ্জ লঞ্চঘাট, ওখানে বরণ করা হচ্ছিল। তারপর ওখান থেকেই বিসর্জন। এখানে ঠাকুর ঘুরিয়ে নিয়ে এবার নামলো, ওই সবাই যাচ্ছিল। আসছে বছর আবার হবে, যে ডায়লগটা সবাই বলে কমন, সেটাই। তখন প্রায় ভোর সকাল টাইমেই খুলে দেওয়া হয়েছিল গেটটা। বিএসএফদের কাছ থেকে পারমিশন নিয়েই খুলে নেওয়া হয়েছিল। সব শেষ, তারপর আবার ওরা উঠে আসলো। তারপর যে যার বাড়ি চলে যাওয়ার পালা। তো বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু ঘুমাবো। টাটা।